আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা অনেকক্ষণ চিন্তা ভাবনার পর আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি প্রস্তুত হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যারা খামার পরিচালনা করি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যারা মুরগি লালন পালন করি কিংবা কোয়েল পাখি লালন পালন করি, আমাদের সবারই জন্য এটা জানা দরকার। আমরা ব্রুডিং সম্বন্ধে আজকে আপনাদের সামনে বাস্তব একটা চিত্র আমি তুলে ধরতে যাচ্ছি। আমরা যারা মুরগি লালন পালন করি বা কোয়েল লালন পালন করি, আমরা সকলেই এটার মুখোমুখি আমরা হয়ে থাকি। তা এখান থেকে কিভাবে আমরা উদ্ধার পাবো, কিভাবে আমরা সঠিক ট্রিটমেন্ট দিব, সেই বিষয় নিয়ে মূলত আপনাদের সামনে আমার সামান্য কিছু কথা। আমরা যারা ব্রুডিং অবস্থায় ব্রুডিং করি, ব্রুডিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে। আমরা যারা লেয়ার পালন করি, ব্রয়লার পালন করি, সোনালী মুরগি পালন করি এবং যারা কোয়েল লালন পালন করি, তাদের জন্য ব্রুডিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্রুডিং যদি আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ করে থাকি, পরবর্তীতে আমাদের পাখিগুলো সুস্থ সবল ও সব দিক থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার শেড নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার শেডে আমার পাখিগুলো ব্রুডিং অবস্থায় আছে। তো এই পাখিগুলো মোটামুটি ব্রুডিং থেকে আমরা 5 দিন পর্যন্ত কোনো সমস্যায় আমরা ফিল করি নাই। ইদানিং আমরা একটা সমস্যা ফিল করতেছি। তো আমি যতটুকু বুঝি, যতটুকু আমার খামারের অভিজ্ঞতার দিক থেকে আমি যতটুকু এই বিষয়টা নিয়ে বুঝতে পারছি, এটা মূলত ব্রুডিং এর একটা খারাপ একটা দিক। আমরা যখন একটা ব্রুডিং স্থাপনা করি, ব্রুডিং এর যদি কোনো প্রবলেম হয়, সেখান থেকে বের হয়ে আসা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। আর এমনকি আমাদের লসের সম্মুখীন হতেই হবে। তো এই সমস্যা আমার খামারে হয়েছে। তা এই জন্য আমার প্রবলেমটা কিভাবে আমি ফেস করলাম, কিভাবে ট্রিটমেন্ট চালাচ্ছি, কি ঔষধ দিচ্ছি, আর এর রেজাল্ট কি রকম হবে, এই নিয়ে মূলত আপনার সামনে আমার সামান্য কিছু কথা। ব্রুডিং করতে গেলে আমরা প্রথমত নাভি শুকানোর জন্য মেডিসিন দিয়ে থাকি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। আর পরবর্তীতে ব্রুডিং থাকা অবস্থায় কিন্তু আমাদের যে কোনো কোয়েল হোক, মুরগি হোক, যে কোনো প্রাণী হোক না কেন, তার মারাত্মক একটা দিক হচ্ছে তার নিউমোনিয়া। নিউমোনিয়া এটা মারাত্মক একটা বিষয়। আমি এই বিষয়টা আমার সেটে হয়েছে। খামারি বন্ধুরা, আমি আপনাদের দেখাবো আহ, কিভাবে বুঝলাম আমি আমার সেটে বুডার নিউমোনিয়া হয়েছে। আর হ্যাঁ, এটা মারাত্মক একটা রোগ। ব্রুডিং সময়কালে ব্রুডিং সময়কালে যদি আমার প্রাণীর যদি এসব কিছু হয়, মরার পার্সেন্টেজ 50% হয়ে থাকে। আবহাওয়া অনেকটাই ডিফিকাল্ট, বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া হয়ে থাকে। সকালে যেমন ঠান্ডা থাকে, দুপুরে গরম, রাত্রে বৃষ্টি, ঠান্ডা, বিভিন্ন নানান রকমের তাপমাত্রা আমরা ফেস করে থাকি। তো দর্শক, আমরা এখন দেখাবো, দেখতেছেন আমার এই পাখিগুলো মূলত বুডার নিউমোনিয়া হয়েছে। এইখানে এই রোগ যদি হয় একান্ত, এটা সাধারণত ছোট বাচ্চার হয়ে থাকে। তাই এটা যদি হয়, তাহলে মারা যাওয়ার পার্সেন্টেজ আপনার 50% পর্যন্ত হয়ে থাকে, এমনকি আপনার 80%ও হয়ে থাকে। তা মূলত আমাদের এখান থেকে বাঁচার সমাধান তো খুঁজতেই হবে। যেহেতু আমরা মুরগি লালন পালন করতেছি, আমাদের কিছু সমস্যা ফেস হলে সেই সেই সমাধান আমাকে খুঁজে বের করতে হবে। এই যে একটা বাচ্চা, এটা কিন্তু মারা গিয়েছে, ঠিক আছে? এটা মারা গিয়েছে, এটা হয়তো কিছুক্ষণ আগে মারা গেছে।
আরেকটা দেখাচ্ছি আমি আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন বাচ্চাগুলো কি রকম করে শ্বাস নিচ্ছে। শ্বাস নেওয়ার সিস্টেমটাই ভিন্ন। তা মূলত এরকম হওয়ার কারণ হচ্ছে, প্রথমত পাখির ঠান্ডা লাগে। ঠান্ডা লাগার পর এটা আপনার বুডার নিউমোনিয়া হয়ে যায়। এটা কিন্তু ব্রুডিং সময়কালে একটা মারাত্মক একটা রোগ। প্রিয় খামারি বন্ধুরা, আমরা অনেক টাকা ইনভেস্ট করি আমাদের খামার পরিচালনা করতে। তা এখানে এসে যদি আমরা লসের সম্মুখীন হই, তাহলে তো একটা মারাত্মক ক্ষতির বিষয়। তা সেই বিষয়টা তুলে ধরার জন্য মূলত আপনাদের সামনে আমার এই কথা। এই যে একটা বাচ্চা দেখতেছেন, এ শ্বাস নিতে পারতেছে না, এ খুব ঘন ঘন ভাবে হা হা করে শ্বাস নিচ্ছে। এটা মূলত বুডার নিউমোনিয়ার লক্ষণ। আর বিশেষ করে ঠান্ডা লাগলেও কিন্তু এই লক্ষণটা দেখা দেয়। মূলত ঠান্ডা থেকে কিন্তু বিভিন্ন রোগের আক্রমণ হয়। তা আমরা বিশেষ করে ঠান্ডা যাতে পাখির না হয় সেই দিকটা বিশেষ করে খুবই যত্ন সহকারে দেখবো আর খুবই লক্ষ্য রাখবো। আমরা খামার করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হই, কিন্তু তারপরও আমাদের সমাধান খুঁজতে হবে যদি সমস্যা হয়ে যায়। তা দর্শক, এটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা রোগ ব্রুডিং অবস্থায়। এক কথায় আপনাদের খেয়াল করতে হবে আপনাদের পাখি যেন ঠান্ডায় আক্রান্ত না হয়। তা এই ঠান্ডা থেকে বিভিন্ন রোগের আক্রমণ হয়। আপনার বুডার নিউমোনিয়া হয়, রানীক্ষেত হয়, গাম্বুরো হয়, ব্রনকাইটিস হয়। আপনারা এই দিকটা খেয়াল করবেন যাতে আপনাদের পাখি বা মুরগি সব সময় কিভাবে চলতেছে, কি রকম পায়খানা হচ্ছে, কি রকম অবস্থায় আছে, এই পজিশনটা আপনারা সব সময় লক্ষ্য করবেন। আপনার পাখি কখনোই ঠান্ডা হতে দিবেন না। ঠান্ডা যদি হয়ও আপনি দেরি করবেন না, আপনি সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার 1 ঘন্টা যদি আপনি লেট করেন, আপনার পাখির লক্ষণ বুঝে 1 ঘন্টা যদি আপনি লেট করেন, আপনার ওই 1 ঘন্টায় পাখির জন্য মারাত্মক একটা ক্ষতির একটা বিষয়। তাই আপনারা কখনো অবহেলা করবেন না। অবহেলা করবেন, আপনি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবেন। তা দর্শক, আমরা আমি আজকে আমার বুডারে মোটামুটি 5,000 পাখি আছে। এখানে এখন এই বুডার নিউমোনিয়া হয়েছে। তা এখানে মূলত আমি আমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আমি বিষয়টা জানাইছি। ওরাও আসছে, আর সেই বিষয়টা জানতে পারছে বা বুঝতে পারছে, আমাকেও জানাইছে এটা কি প্রবলেম। তা মূলত ফেস এটাই প্রবলেম। তো এখান থেকে আপনারা, ভাই আপনি খামার করতেছেন, আপনার অবশ্যই এই প্রবলেমটা আপনি ফেস করবেন। তো আপনারা ফেস করলে আপনার কি ট্রিটমেন্টটা, কি মেডিসিনটা আপনার ব্যবহার করবেন সেটা আপনাকে জানতে হবে। তো আমি আমার এই খামারে মোটামুটি 3 দিন আমি নর্মাল অ্যান্টিবায়োটিক চালাইছি। আপনার এসিআই কোম্পানির কম্বাইন করা টাইলোসিন, ডক্সিভেট, ব্রোমোহাইটিন, এই তিনটা একটা কম্বাইন করা ওষুধ নর্মালি এটা আমি চালাইছি। 3 দিন চালাইছি, আমি কোনো রেজাল্ট পাই নাই। মোটামুটি আমার পাখি 8% থেকে 10% পর্যন্ত মারা গেছে আপনার 5,000 থেকে। তো আমি পরে সিদ্ধান্ত নিলাম আমি কি করা যায় এটা নিয়ে। আর এক আমার বড় ভাই, ওনার সঙ্গে আমি পরামর্শ নিলাম। মোটামুটি মেডিসিনটা আমি চালাইছি। আমি গতকাল যেভাবে আমি দেখছিলাম আমার বাচ্চাগুলো যে অবস্থায় ছিল, তার থেকে একটু ডিফারেন্স হয়েছে আর কি, মানে একটু বোঝা যাচ্ছে। আমি এখন মানে এখনকার আহ, কিছু ভিডিও আমি আপনাদের দেখাই। দেখেন এই এই বুটারটা মূলত দেখতেছেন এখন পাখি মোটামুটি ভালোর দিকে অবস্থান করতেছে। আহ, তাই আপনাদের জানতে হবে ভাই, আপনারা সঠিক সঠিক সমস্যার জন্য সঠিক ঔষধটা ব্যবহার করা উচিত। প্রিয় খামারি বন্ধুরা, প্রথম বিষয় হচ্ছে আপনাদের রোগ চিহ্নিত করা।
আপনাদের প্রথম বিষয় হচ্ছে রোগ চিহ্নিত করা। আপনি যদি সঠিক রোগ চিহ্নিত করতে পারেন, সঠিক মেডিসিন ব্যবহার করবেন, অবশ্যই আপনি সেখানে সফলতা অর্জন করতে পারবেন ভাই। আমি ভিডিওটা খামারিদের কাছে বা বিভিন্ন প্রান্তিক খামারি আছে যারা নতুন উদ্যোক্তা আছে, মূলত তাদের জন্য আমার ভিতরে সামান্য অভিজ্ঞতা আমি তাদের কাছে আমি শেয়ার করি। আমার ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো করে একটু শেয়ার করে দিয়েন, যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে। এটা একটু জানার বিষয়, এটা আপনাদের যারা খামার করতেছি আমরা সবারই এটা জানার বিষয় দরকার আছে। যারা আমরা খামার করতেছি সকলেরই এটা জানার দরকার আছে। তাই আমি চাই ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে শেয়ার করে দেন, আহ, যারা সবাই দেখতে পারে। আমি ওগুলো আপনাদের জানাইতে পারবো, হয়তো আপনাদের কাজে আসতে পারে। আর মেডিসিনের যে বিষয়টা মূলত কথা, আজকে দুপুর থেকে আমি এই মেডিসিনটা ব্যবহার করছি। এর রেজাল্ট কিন্তু আমি একটু বুঝতেছি ভালো কন্ডিশনের দিকে আছে। এই মেডিসিনটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতেছি না। আমি আগে মেডিসিনটা ব্যবহার করে রেজাল্টটা কি রকম আসে আমার, তারপরে আমার নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদের কাছে শেয়ার করব। যারা আপনারা নতুন খামারি আছেন বা ব্রুডিং এ এই সমস্যা ফেস করেন, তাদের হয়তো উপকারে আসতে পারে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট বক্সে আমাকে জানিয়েন আমার কথাগুলো নিয়ে। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।